আইসিসির ডেডলাইনের গুঞ্জন উড়িয়ে দিল বিসিবি। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত পাকিস্তানের। কাল থেকে বিপিএল প্লে অফ, এলিমিনেটরে মুখোমুখি রংপুর সিলেট। প্রথম কোয়ালিফায়ারে লড়বে রাজশাহী চট্টগ্রাম। চ্যাম্পিয়ন হয়েও ফাইনাল কাণ্ডে শাস্তির মুখে সেনেগাল। ব্যতিক্রমী সাদিও মানের মানবিকতায় মুগ্ধ বিশ্ব। বাংলাদেশের বিশ্বকাপ খেলা আর না খেলা নিয়ে গুজব আর গুঞ্জন প্রতিদিনই বাড়ছে। বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যম আর ভারত থেকে পরিচালিত বৈশ্বিক গণমাধ্যমগুলো নাম না প্রকাশের সূত্রের ছলে নানা ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করছে। এএফপি এবং ক্রিকইনফোর মতো সংবাদ সংস্থাগুলো বলছে 21 জানুয়ারির মধ্যে অবস্থান জানাতে হবে বিসিবিকে। তবে বোর্ড পরিচালকদের কেউই তা জানেন না। এদিকে পাকিস্তানি টেলিভিশন জিও নিউজ দিয়েছে বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিতের খবর। 21 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে বাংলাদেশকে। এর মধ্যে জানাতে হবে টাইগাররা বিশ্বকাপে অংশ নেবে কি না। বাংলাদেশ যদি অনড় থেকে বয়কট করে বিশ্ব আসর, তাহলে স্কটল্যান্ড সুযোগ পাবে। আইসিসির সূত্র দিয়ে সংবাদ প্রচার করে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। পরবর্তীতে বৈশ্বিক বার্তা সংস্থা এএফপিও এমন খবর প্রকাশ করেছে। তা নিয়ে সরগরম ক্রিকেট পাড়া। তবে বিসিবি জানিয়েছে বাংলাদেশকে কোনো ডেডলাইন দেয়নি আইসিসি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি। শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। এর আগেও একই ওয়েবসাইট বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে ভুল তথ্য দিয়েছে, যেখানে ডেডলাইনের বিষয়ে বিসিবি জানে না, অথচ ক্রিকইনফো কিভাবে জানলো প্রশ্ন বোর্ডের আরেক পরিচালকের। এটার সূত্রটা যারা বলেছেন তারা আমার থেকে হয়তো ভালো জানতে পারবেন। আমি কিন্তু সত্যিকার অর্থে অনেস্টলি স্পিকিং আমি এর বেশি আর জানি না এবং আমি বলতেও পারবো না। ভারতে যেতে বাধ্য করলে বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ। বিসিবি আর সরকারের সিদ্ধান্ত একই, দেশের সম্মানের সাথে কোনো আপোষ নয় মনে করিয়ে দিলেন আরেক বোর্ড পরিচালক খালেদ মাসুদ। যে ডিসিশনটা আছে আমি মনে করি পজিটিভভাবে দেখি যে তারা নিশ্চয়ই আমাদের দেশের জন্য কথা বলবেন এবং আমরা সেটাতেই মনে করি অনড় থাকা উচিত আমাদের। বাংলাদেশের ন্যায্য দাবির পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। জিও নিউজ সহ দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করেছে পাকিস্তান। শুধু তাই নয়, দেশটি যদি বিশ্বকাপে অংশ না নেয় তাহলে বিকল্প পরিকল্পনা কি হতে পারে সেটাও জানতে চেয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আইসিসির ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করতে সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ দেখাতে হয়, নয়তো $2 মিলিয়ন জরিমানা গুনতে হতে পারে। তবে দেশটি অংশ না নিলে ভারত পাকিস্তান ম্যাচ থেকে যে লভ্যাংশ হারাবে আইসিসি, তার সামনে জরিমানার এই অঙ্ক কিছুই নয়। বিপিএল এর খবর এবার। লিগ পর্ব শেষে কাল থেকে শুরু হচ্ছে প্লে অফ। প্রথম দিন 2 ম্যাচ। এলিমিনেটরে দুপুর 1টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। আর সন্ধ্যা 6টায় প্রথম কোয়ালিফায়ার খেলবে রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। 21 জানুয়ারি আরেক কোয়ালিফায়ার, আর 23 জানুয়ারি হবে ফাইনাল। শুরু থেকেই আলোচিত রাজশাহী ওয়ারিয়র্স। গ্রুপ পর্বের পারফরমেন্সেও দলটা সবার উপরে। শিরোপার কাছে এসে খেই হারাতে চায় না। কোয়ালিফায়ার জিতলেই উঠে যাবে ফাইনালের মঞ্চে, প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। তবে অতি আত্মবিশ্বাস নয়, বন্দর নগরীকে সমীহ করেই নতুন ম্যাচের জন্য প্রস্তুত হামদান সরকারের দল। দলের সেরা বিদেশি তারকা জিমি নিশাম সতীর্থদের উপর বিশ্বাস রাখলেও বাস্তবতা মনে করিয়ে দিলেন। দল ভালো খেলে আসছে, সবাই আত্মবিশ্বাসী। তবে এটাও ঠিক, একটা নতুন ম্যাচ খেলবো। দুদলই সমান অবস্থানে থেকে মাঠে নামবে। আমরা চেষ্টা করব ধারাবাহিকতা ধরে রাখতে। টানা ম্যাচ খেলে ক্লান্ত চট্টগ্রাম রয়্যালস অনুশীলন করেনি। মালিকানা নিয়ে বড় ধাক্কার পরও বিসিবির অধীনে চমক দেখিয়েছে। তবে ইনজুরিতে অ্যাডাম রসিংটন ছিটকে যাওয়ার পর কিছুটা ছন্দ হারিয়েছে। শেষ ম্যাচে হেরেছে ঢাকার কাছে, তবে কোয়ালিফায়ারে একই ভুল করতে চায় না। বিশ্রামে কাটিয়েছে রংপুর রাইডার্সও। এলিমিনেটরে তারা মুখোমুখি হবে সিলেট টাইটান্সের। কাগজে কলমে শক্তিশালী রংপুর প্লে অফে উঠলেও নিজেদের সেরা ক্রিকেটটা উপহার দিতে পারেনি। অধিনায়ক বদলে ফিরছে ছন্দে। আসরে এখন পর্যন্ত সেরা ব্যাটার তাহিদ হৃদয়ের ব্যাট হাসছে। শিরোপা পুনরুদ্ধারের মিশনে শেষটা রাঙ্গাতে চায় মিকি আর্থারের দল। সিলেট উড়িয়ে এনেছে ক্রিস ওকসকে। মিরপুরে অনুশীলনে সিরিয়াস দেখা গেছে ইংলিশ অলরাউন্ডারকে।
আরেক ইংলিশম্যান ইথান ব্রুকস আগে থেকেই দলের ভরসার নাম। স্বপ্ন দেখছেন ফাইনালের। We've played some really good cricket in this tournament, so আমরা ফাইনালে চোখ রাখছি, সেজন্য শুধু একটা ম্যাচ নয়, আমরা 3টা ম্যাচের কথাই ভাবছি। ক্রিস ওকস বিশ্বমানের ক্রিকেটার, তার আশাতে দল আরও শক্তিশালী হয়েছে। to bring our best game. লিগ পর্বে 2 দেখায় একবার করে জিতেছে 2 দল। উইজডেন বর্ষসেরা টি-20 একাদশে জায়গা পেলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। উইজডেন সম্পাদকীয় পর্ষদের বিবেচনায় সেরা একাদশ বেছে নেওয়া হয়েছে, যেখানে পেস ইউনিটে মোস্তাফিজের সঙ্গী জেসন হোল্ডার, জ্যাকব ডাফি এবং স্যাম কারেন। ওপেনিংয়ে ইংলিশ ব্যাটার ফিল সল্ট এবং ভারতের অভিষেক শর্মা। স্পিনারদের মধ্যে আছেন সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী। টিম ডেভিড, ডোনোভান ফেরেইরা, ডেওয়াল্ড ব্রেভিসরা আছেন বর্ষসেরা একাদশে। গেল বছরের পারফরমেন্স বিবেচনায় একাদশ সাজিয়েছে উইজডেন। জাতীয় দল ছাড়াও আইপিএল, বিপিএল এবং আইএল টি-20 খেলেছেন মোস্তাফিজ। ছিলেন দারুণ ফর্মে। 6.78 ইকোনমিতে নিয়েছেন 59 উইকেট। উইজডেনের দাবি, বোলিং গড়ে মোস্তাফিজের ধারে কাছে নেই কোনো বোলার। 2025 সালে অন্তত 150 ওভার বল করেন কাটার মাস্টার। যুব বিশ্বকাপের খবর জানাবো এবার। কাল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বুলাওয়েতে দুপুর 1:30টায় শুরু হবে খেলা। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দারুণ শুরুর পরও শেষ দিকে ব্যাটারদের ব্যর্থতায় অল আউট হয়ে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। বি গ্রুপ থেকে প্লে অফে যাওয়ার পথ সহজ করতে কিউইদের ম্যাচ জেতা জরুরি বাংলাদেশের জন্য। 4 দলের গ্রুপে টানা 2 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। কোনো ম্যাচ না জিতেও পরের অবস্থানে নিউজিল্যান্ড। 1 ম্যাচ হেরে তলানিতে বাংলাদেশ। আফকন চ্যাম্পিয়ন হয়েও শাস্তির মুখে সেনেগাল। রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে মাঠ ছাড়ায় দলটির ফুটবলারদের অখেলোয়াড়সুলভ আচরণ নিয়ে নাখোশ ফিফা এবং আফ্রিকান ফুটবল কনফেডারেশন। ম্যাচ শেষে বিবৃতিতে সিএএফ জানিয়েছে, রেফারি এবং আয়োজকদের লক্ষ্য করে সেনেগালের নির্দিষ্ট কিছু ফুটবলারের আচরণ ছিল অগ্রহণযোগ্য। ম্যাচের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শিগগিরই দোষীদের শাস্তির ব্যবস্থা